আশঙ্কাজনক হারে বাড়ছে এইডস রোগীর সংখ্যা। চলতি বছর সিরাজগঞ্জে ৩৮ জন এইডস রোগীর সন্ধান পাওয়া গেছে। গেল ৬ বছরে মোট আক্রান্তের সংখ্যা ২৫৫ জন। চলতি বছরেই মারা গেছেন ২৬ জন। আক্রান্তদের মধ্যে সিরিঞ্জের মাধ্যমে মাদক নেওয়া রোগীর সংখ্যাই বেশি। এছাড়াও সমকামী পুরুষেরাও মহামারিয়া এইডসে আক্রান্ত হচ্ছে। কলোনির ভিতরে ইনজেকশন ব্যবহার করে, ইনজেকশন বিক্রি করে, ইনজেকশন নীতি বন্ধু বান্ধব তালে করে ইনজেকশন নীতি ওই ২-৪ জনের সাথে শেয়ার করছি, আর ইনজেকশন ভাগাভাগি করছি, করে এইভাবে দিয়ে আমি পজিটিভ হয়েছি। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের এইচআইভি কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ৩,৭১০ জন ব্যক্তিকে পরীক্ষা করা হয়। এর মধ্যে এইচআইভি পজিটিভ ৩৮ জন। এইচআইভি ৩টি উপায়ে ছড়ায় এবং ৩ভাবে ছড়ায়। এক হচ্ছে রক্ত, বীর্য আর যৌনরস, মানে রক্তের মাধ্যমে সরাসরি হচ্ছে পুষ হয়ে যায়, আর বীর্য হচ্ছে পুরুষের মাধ্যমে ছড়ায়, আর যৌনরস মহিলাদের জনসংখ্যা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে রক্তে ছড়ানোর সঙ্গে সঙ্গে ছড়ায়, যেমন মাদক সেবী আছে, সুইয়ের মাধ্যমে যারা মাদক সেবী তাদের হলে সরাসরি ছড়ায়। যেমন পুষ করলে একটা সুই ২ জন শেয়ার করলে সঙ্গে সঙ্গে পজিটিভ হয়ে যায়। ২০২০ সালে এই কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং সেন্টার চালুর পর থেকে মোট ১৩,০০০-এরও বেশি রোগীকে পরীক্ষা করা হয়। এর মধ্যে এইচআইভি শনাক্ত হয় ২৫৫ জন। তবে এই পরিসংখ্যানের চেয়ে রোগীর সংখ্যা আরও অনেক বেশি হওয়ার আশঙ্কা সচেতন মহলের। সমকামিতার মাধ্যমে এটা ছড়াচ্ছে, এটা আমার সিরাজগঞ্জে, আমার প্রিয় শহরে এটা হচ্ছে, এবং এটা শিক্ষা প্রতিষ্ঠানে বেশি। আমি আতঙ্কে নীল হয়ে যাওয়ার মতো অবস্থা। আসলে এই অবস্থায় বসে থাকবার সুযোগ নেই। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এইটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এর ব্যাপারে পদক্ষেপ নেবার, জেলা প্রশাসনকে এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করার জন্য অনুরোধ করছি। বর্তমানে জেলাটি রেড জোন হিসেবে পরিচিত। বিনামূল্যে ওষুধ এবং সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করানো হচ্ছে বলে জানান সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার শিমুল তালুকদার। এইচআইভি রোগীদের বিনামূল্যে ওষুধ এবং যে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা আমরা এখানে ফ্রিভাবে করাচ্ছি। যে এখন পর্যন্ত আমাদের পজিটিভ রোগীর সংখ্যা প্রায় ২৫৫ জন। এর মধ্যে বেশি সংখ্যায় পজিটিভ প্রায় ১৭৯ জনের মতো, যারা বিভিন্ন মাদকের মাধ্যমে যারা পজিটিভ হয়েছে, এই সংখ্যাটাই বর্তমানে অনেক বেশি। বর্তমানে ইনভেস্টিগেশন, পরীক্ষা ও চিকিৎসা বিনামূল্যের পাশাপাশি রোগীদের কাউন্সিলিংও করা হচ্ছে বলে জানান সিরাজগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আকিকুন নাহার। ২০ সালে শনাক্ত হয় ৪ জন, ২১ সালে ৮ জন, ২২ সালে ৭৮ জন, ২৩ সালে ৭৬ জন, ২৪ সালে ৩৯ জন, ২৫ সালে ৩৮ জন এ পর্যন্ত শনাক্ত হয়েছে। তো ২৬ জন মারা গেছে ২৫৫ জনের মধ্যে, বাকিরা আমাদের চিকিৎসা নিচ্ছে। রাজীব বিশ্বাস, কালবেলা।